নমস্কার বন্ধুরা, সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ কোনো একটা মলে চলে এসেছি, আর ব্লগে থাম্বনেইল দেখে তো বুঝেই গেছো আমরা বারবিকিউ নেশনে এসেছি। আর অ্যাক্রোপলিস মলের বারবিকিউ নেশনটা কোনোদিনই যাওয়া হয়নি, তো তার জন্যই আজকে অ্যাক্রোপলিস মলের বারবিকিউ নেশনটাই সিলেক্ট করা হলো। ওখানে একটু সবাই মিলে লাঞ্চের জন্য আমরা এসেছি। তো দেখতে থাকো আজকে ব্লগটা, সবটাই জানতে থাকবে কেন এসেছি, কি জন্য এসেছি, কি কি খাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। দিনটা ছিল সানডে, আর সানডেতে তো সব জায়গায় একটু চাপই থাকে। আর আমাদের মেম্বার অনেকজনই ছিলাম, আমরা 8 জন ছিলাম, তো টেবিল পেতে একটু প্রবলেমই হচ্ছিল। যাই হোক, মোটামুটি 10 মিনিট ওয়েটিং এর পরে আমরা টেবিল পেয়ে যাই। তো এই হচ্ছে মেনু কার্ড, মানে যা যা আজকের যা যা মেনু আছে ওদের ওখানে সেগুলোই আর কি মেনু কার্ডে দেওয়া আছে। কি কি কাবাব আছে, কি কি স্টার্টারে, আর কি কি রয়েছে না রয়েছে, সব কিছু মেন কোর্সে কি আছে, ডেজার্টে কি আছে, সব অপশনগুলোই মেনু কার্ডে দেওয়া আছে। আর চলছিল চিকেনের একটা ফেস্টিভ্যাল, তো এক্সট্রা কিছু চিকেনেরও স্টার্টার অ্যাড হয়েছিল। তো দেখা যাক কিরকম কি ফুড কোয়ালিটি হয়। তো প্রথমে একটা পটাটোর একটা স্টার্টার ছিল, ওটা বেশ ভালো খেতে ছিল। ওটা সব বারবিকিউ নেশনেই দেয়, তো ওটা একদম ভালোই খেতে থাকে সব জায়গাতেই, যেরকম থাকে সেরকম এই ব্রাঞ্চটাতেও সেটাই ছিল। আর তারপরে তো আমেরিকান কর্ন এলো। এখনো টেবিলে কাবাব সার্ভ করেনি ওরা, তো আস্তে আস্তে হচ্ছে। তবে মোটামুটি এখন অবধি যা খেলাম বেশ ভালোই লাগলো। আর অ্যাকচুয়ালি আমাদের আজকে এই প্রোগ্রামটা হচ্ছে বিলেটেড জামাই ষষ্ঠী বলতে পারো। জামাই ষষ্ঠীর সময় সব ছেলে মেয়েদের পরীক্ষা টরীক্ষা এসব চলছিল, যার জন্য জামাই ষষ্ঠীটা একটু পরে হলো আমাদের। আর তার উদ্দেশ্যে কি খেতে যাওয়া আজকে বারবিকিউ নেশনে। তো চলো খেতে থাকি আর বলতে থাকি তোমাদেরকে কেমন লাগলো। এবার দিয়ে গেল পাইনাপেল আর পনিরের একটা স্টার্টার, পনির হরিয়ালি। আর পাইনাপেলটা কিন্তু বারবিকিউ নেশনে দারুণ করে, এটা এত টেস্টি হয়, মানে পুরো একদম মুখ ছেড়ে যায়, একদম এরকম ব্যাপার, দারুণ খেতে লাগে। এবার এসে গেছে চিকেন, ফিশ, প্রন, এই সমস্ত
কাবাবগুলো, চিকেনের একটা ড্রামস্টিকও দিয়েছিল এক্সট্রা, আরও চিকেনের অনেক কিছু ছিল। আর ফিশের কাবাবগুলো খেতে বেশি ভালো লাগে, ফিশ কাবাবগুলো তো ভালো ছিল। কাবাবের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল, ফিশ কাবাবের মানে একদম ফ্রেশ ছিল ফিশ, একদম খুব ভালো ছিল কিন্তু। আজকে ফাদার্স ডে বলে প্রত্যেক টেবিলে একটা করে দিচ্ছে, কিন্তু আমাদের টেবিলে 3টে বাবা আছে, কে খাবে এখন সেটা নিয়ে কনফিউশন। এইবার চলে এসেছি সোজা মেন কোর্সে। প্রচুর স্টার্টার খাওয়া হলো, এবার মেন কোর্সের দিকে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কি কি আইটেম রয়েছে, প্রচুর রকমের আইটেম রয়েছে। বারবিকিউ নেশনে সাধারণত কুলচা আর নান, তন্দুরি রুটি এইসব সার্ভ করে থাকে, তবে আমাদের রিকোয়েস্টে কটা লুচি ভেজে দিয়েছিল। আমরা রিকোয়েস্ট করাতে প্রথমে বললো দেখছি, তারপরে বললো হয়ে যাবে। তো এইটার জন্যেই বারবিকিউ নেশন, মানে সব রকম ফেসিলিটিটা ওখানে পাওয়া যায়। এবার ডেজার্ট নেওয়ার পালা। ডেজার্টে তো মানে প্রচুর আইটেম, কোনটা ছেড়ে কোনটা নেব। এবারে যেটা অ্যাক্রোপলিস মলে আমি যেটা নতুনত্ব দেখলাম, যেটা আমি কোনো জায়গার কোনো ব্রাঞ্চে আর কি ওদের বারবিকিউ নেশনে পাইনি, সেটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। এটা কিন্তু অসাধারণ ছিল, অ্যাক্রোপলিস মলের ম্যাঙ্গো চিজ কেকটা দুর্দান্ত ছিল। আর তাছাড়া যা যা থাকে অন্য ব্রাঞ্চে, গোলাপ জামুন, আর এদিকে হালুয়া থাকে মুগ ডালের, আরও পেস্ট্রিজ থাকে, আইসক্রিমস, কুলফি, অনেক কিছু যেগুলো কমন আইটেম সেগুলো তো ছিলই, কিন্তু ম্যাঙ্গো চিজ কেকটা দুর্দান্ত ছিল। জামাই ষষ্ঠীর সেলিব্রেশনের জন্য তো গেছিলামই, তাছাড়া কিছুদিন আগে বাবা মার অ্যানিভার্সারি ছিল, তো সেই সুযোগটাও আজ ছাড়তে পারলাম না আমরা। তো ওখান থেকে একটা ছোট কেক নিয়ে সেই সেলিব্রেটটাও হয়ে গেল। বাবা মা খুব লজ্জা পাচ্ছিল, করবো না, কিন্তু না, কেক ছাড়ে এত সুন্দর সুযোগটা। তো কেক কাটিং সেলিব্রেশনও হলো বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে।
ভালোই কাটলো আজকের দিনটা। আর দুটো সেলিব্রেশন একসাথে হলো। আর অ্যাক্রোপলিস মলের বারবিকিউ নেশনটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। খাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আর রান্নাবান্না কিন্তু অনেক বেটার। আমি লেক মল আর পার্ক স্ট্রিটের বারবিকিউ নেশনে খেয়ে এসেছি, তার থেকে অ্যাক্রোপলিস মলে বারবিকিউ নেশনটা আমার কাছে অনেকটা বেটার লাগলো। তোমরাও একবার ট্রাই করো।